বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার অনুবাদ শুরু হচ্ছে পঞ্চম রুকু 40 নম্বর আয়াত থেকে। হে বনি ইসরাইল, আমার ওই নিয়ামতের কথা খেয়াল করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। আমার সাথে তোমাদের যে ওয়াদা ছিল তা তোমরা পালন করো, তাহলে তোমাদের সাথে আমার যে ওয়াদা আছে তা আমি পালন করব। আর শুধু আমাকেই ভয় করো, আর শুধু আমাকেই ভয় করো। আর আমি যে কিতাব নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। এটা ওই কিতাবেরই সমর্থক যা তোমাদের কাছে আগে থেকেই ছিল। সুতরাং তোমরা আগে যে কাফির হয়ে যেও না এবং দামে কম আমার আয়াতকে বেচে দিও না। তোমরা কাফির হয়ে যেও না এবং কম দামে আমার আয়াতকে বিক্রি করো না। আর আমার গজব থেকে বেঁচে থাকো। মিথ্যার রং ছড়িয়ে সত্যকে সন্দেহযুক্ত বানাবে না এবং জেনে বুঝে সত্যকে গোপন করবে না। মিথ্যার রং ছড়িয়ে সত্যকে সন্দেহযুক্ত করবে না এবং জেনে বুঝে সত্যকে গোপন করবে না। সালাত কায়েম করো, যাকাত দাও, এবং যারা আমার সামনে নত হয় রুকুকারী তাদের সাথে তোমরাও নত হও, রুকু করো। তোমরা অন্যদেরকে নেক পথে চলতে বলো, কিন্তু নিজেরা এ কথা ভুলে যাও, অথচ তোমরাই কিতাব পড়ো। তোমরা কি একটু বুদ্ধি খাটাও না? সবর ও নামাজ দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় নামাজ খুব মুশকিল কাজ, কিন্তু ওইসব অনুগত লোকদের জন্য মুশকিল নয় যারা মনে করে শেষ পর্যন্ত তাদেরকে আপন রবের সাথে দেখা করতেই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে। 6 নম্বর রুকু। হে বনি ইসরাইল, আমার ওই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং এ কথাও মনে করো আমি তোমাদেরকে সকল জাতির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না, কাউকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেয়া হবে না, এবং কোনো অপরাধী কোথাও কোনো সাহায্য পাবে না। ওই সময়ের কথা মনে করো যখন আমি তোমাদেরকে ফেরাউন দলের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা তোমাদেরকে কঠিন আযাব দিচ্ছিল, তোমাদের ছেলেদেরকে জবে করত এবং তোমাদের মেয়েদেরকে বেঁচে থাকতে দিত। এই অবস্থাটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বিরাট পরীক্ষা ছিল। ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি সাগর চিরে তোমাদের জন্য পথ করে দিয়েছিলাম এবং তোমরা তার মধ্য দিয়ে তোমাদেরকে পার করে নিয়েছিলে। ফেরাউন গোষ্ঠীকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিয়েছিলাম। আরো মনে করে দেখো যখন আমি মূসাকে 40 রাত্রের সময় ঠিক করে দিয়েছিলাম, আর তার চলে যাওয়ার পর তোমরা গোবর্ষকে মাবুদ বানিয়ে নিলে, তখন তোমরা বড়ই বাড়াবাড়ি করলে। এরপর আমি তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করো। মনে করে দেখো তোমরা যখন এমন বাড়াবাড়ি করছিলে, ঠিক ওই সময় আমি মূসাকে কিতাব ও ফুরকান দিলাম যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। আরো মনে করে দেখো যখন মূসা এ নিয়ামত নিয়ে জাতির সামনে ফিরে এলো, তখন তিনি তার কওমকে বলল, হে আমার জাতি, তোমরা গোবর্ষকে মাবুদ বানিয়ে তোমরা নিশ্চয় নিজেদের ওপর কঠিন জুলুম করেছো। সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার নিকট তওবা করো, নিজেরাই নিজেদের জীবন বিনাশ করো। এর মধ্যেই তোমাদের স্রষ্টার নিকট তোমাদের মঙ্গল রয়েছে।
তখন তোমাদের স্রষ্টা তোমাদের তওবা কবুল করে নিলেন। তিনি বড়ই ক্ষমাশীল, খুব মেহেরবান। মনে করে দেখো, যখন তোমরা মূসাকে বলেছিলে আল্লাহকে প্রকাশ্য আমাদের সাথে কথা বলতে না দেখা পর্যন্ত তোমরা আমার কিছুতেই বিশ্বাস করব না, তখন তোমরা দেখতে পেলে যে এক ভয়ানক আযাব তোমাদেরকে ঘিরে ফেললো। মনে করে দেখো, যখন তোমরা মূসাকে বলেছিলে আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমরা আমার কিছুতেই বিশ্বাস করব না, তখন তোমরা দেখতে পেলে যে এক ভয়ানক আযাব তোমাদেরকে ঘিরে ফেললো, তোমরা মরে পড়েছিলে। তারপর আমি আবার তোমাদেরকে বাঁচিয়ে তুললাম, যাতে এ অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হতে পারো। আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছি, মান্না ও সালোয়া খাদ্য হিসেবে দান করেছি। তোমাদেরকে বলেছি যত পবিত্র জিনিস তোমাদেরকে দান করেছি তা থেকে তোমরা খাও, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তাতে আমার ওপর জুলুম হয়নি, বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। তারপর মনে করে দেখো, যখন আমি তোমাদেরকে বললাম তোমাদের সামনে যে জনপদ রয়েছে তাতে ঢুকে পড়ো, এতে যা উৎপন্ন হয় তা যেভাবে চাও মজা করে খাও, কিন্তু জনপদে ঢোকার সময় এর দরজায় নত হয়ে ঢুকবে এবং আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকবে, তাহলে তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হবে এবং নেক লোকদের ওপর আরো বেশি দয়া করা হবে। কিন্তু যে কথা বলা হয়েছিল জালেমরা তা বদলিয়ে ফেললো। শেষ পর্যন্ত আমি জালেমদের উপর আসমান থেকে আযাব নাজিল করলাম। তারা যে অবাধ্যতা করেছিল এটাই তার শাস্তি। 7 নম্বর রুকু। ওই কথা মনে করো, যখন মূসা তার কওমের জন্য পানি চেয়ে দোয়া করলো, তখন আমি বললাম অমুক পাথরের উপর তোমার লাঠি দিয়ে আঘাত করো, ফলে তা থেকে 12টি ঝর্ণা বের হয়ে প্রত্যেক গোত্র জেনে নিল যে তার পানি নেবার জায়গা কোনটি। তখন তাদেরকে হেদায়েত করা হয়েছিল, আল্লাহর দেয়া রিজিক খাও, পান করো এবং দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করো না। মনে করে দেখো, যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই ধরনের খাবার পেয়ে সবর করতে পারছি না, আপনার রবের কাছে দোয়া করুন যেন আমাদের জন্য জমিন থেকে শাক সবজি তরি তরকারি গম ডাল পেঁয়াজ ইত্যাদি উৎপন্ন করেন। তখন মূসা বলেছিলেন তোমরা কি একটা ভালো জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস নিতে চাও? তাহলে তোমরা কোন শহরে যে থাকো তোমরা যা চাচ্ছ সেখানে তাই পাবে। অবশেষে অবস্থা এই হলো যে তাদের ওপর অপমান ও লাঞ্ছনা অবনতি ও দুরবস্থা নেমে এলো এবং তারা আল্লাহর গজবে পতিত হলো। এ অবস্থা এজন্য হলো যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করতে লাগলো এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। অবাধ্য হওয়ার কারণে এবং শরীয়তের সীমা থেকে বের হয়ে যাওয়ার দরুন তাদের এ দুর্দশা হলো। অবাধ্য হওয়ার কারণে এবং শরীয়তের সীমা থেকে বের হয়ে যাওয়ার দরুন তাদের এ দুর্দশা হলো। 8 নম্বর রুকু। নিশ্চিতভাবেই জেনে রাখো, এ নবীর প্রতি ঈমান আনয়নকারী হোক আর ইহুদি হোক অথবা খ্রিস্টান অথবা সাবি হোক, যারাই আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান আনবে
এবং নেক আমল করবে, তাদের রবের নিকট তাদের জন্য পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, দুঃখিত হওয়াও তাদের কোনো কারণ নেই। ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরেছিলাম, তোমাদের কাছ থেকে মজবুত ওয়াদা নিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে যে কিতাব দিচ্ছি তা শক্ত হাতে ধরে থাকো এবং এতে যেই সব হুকুম ও হেদায়েত রয়েছে তা মনে রেখো। এভাবে আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। কিন্তু এরপর তোমরা তোমাদের ওয়াদা থেকে ফিরে গেলে, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তাহলে কবেই তোমরা ধ্বংস হয়ে যেতে। এরপর তোমাদের কওমের এই সব লোকেরা কথা তো তোমাদের জানাই আছে, তারপর তোমাদের কওমের ওই সব লোকের কথা তো তোমাদের জানাই আছে যারা শনিবারের আইন অমান্য করেছিল। আমি তাদেরকে বলে দিয়েছিলাম তোমরা বানর হয়ে যাও, এমন অবস্থায় থাকো যেন তোমাদের ধিক্কার পড়ে। এভাবেই আমি তাদের পরিণামকে ওই সময়কার মানুষ ও পরবর্তী লোকদের জন্য উদাহরণ এবং মুত্তাকিদের জন্য উপদেশ বানিয়ে ছেড়েছি। ওই কথা স্মরণ করো যখন মূসা তার কওমকে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটা গাভী জবে করার হুকুম দিয়েছেন, তখন তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা আলাইহিস সালাম বললেন আমি জাহিলদের মতো কথা বলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তারা বলল আচ্ছা তাহলে তোমার রবের নিকট দরখাস্ত করো যেন তিনি ওই গাভী সম্পর্কে কিছু বিস্তারিত বিবরণ দেন। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছেন যে এমন গাভী হতে হবে যা বুড়ি নয় এবং বাছুর নয়, বরং আধা বয়সের হতে হবে। সুতরাং যেমন হুকুম দেয়া হয় তাই পালন করো। তারা আবার বলল তোমার রবকে জিজ্ঞেস করো এর রং কেমন হতে হবে। মূসা বললেন আল্লাহ বলেছেন যে হলদে রং এর গাভী হতে হবে, এর রং এমন গাঢ় হতে হবে যেন দর্শক খুশি হয়ে যায়। তারা আবার বলল তোমার রব থেকে ভালো করে জেনে নিয়ে বলো যে গাভীটি কেমন হওয়া উচিত। গাভীটিকে নির্দিষ্ট করতে আমরা সন্দেহে পড়ে গেছি, আল্লাহ চাহে তো আমরা এর পরিচয় পেয়ে যাব। মূসা জবাব দিলেন আল্লাহ বলেছেন এটা এমন গাভী যা থেকে কোনো কাজ নেওয়া হয় না, হাল চাষও করে না, পানিও তোলে না, একেবারে নিখুঁত ও দাগবিহীন। তখন তারা বলে উঠল হ্যাঁ এতক্ষণে তুমি সঠিক তথ্য দিয়েছো। এরপর তারা ওটাকে জবে করলো। তারা তা করতে চেয়েছিল বটে, মনে হচ্ছিল না। 9 নম্বর রুকু। ওই ঘটনা কি তোমাদের মনে আছে যখন তোমরা এক লোককে মেরে ফেলেছিলে? তারপর ওই ব্যাপারে তোমরা ঝগড়া করছিলে এবং একে অপরকে দোষারোপ করছিলে। তখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা যা গোপন করছো তা তিনি প্রকাশ করে দিবেন। সে সময় আমি হুকুম দিয়েছিলাম নিহত ব্যক্তির লাশকে এর এক অংশ দিয়ে আঘাত করো। দেখো এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু এমন নিদর্শন দেখার পর তোমাদের অন্তর শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত, বরং তার চেয়ে বেশি শক্ত। কারণ পাথরের মধ্যে তো এমন পাথর আছে
যা থেকে ঝর্ণা ফেটে বের হয়, কোন পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়ে আসে, কোনটা আল্লাহর ভয়ে কেঁপে যায়। আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে বেখবর নন। হে মুসলমানগণ, তোমরা কি এখনো তাদের ব্যাপারে আশা রাখো যে এরা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের এক দলের নীতি এই ছিল যে তারা আল্লাহর কালাম শুনতো, তারপর খুব ভালো করে বুঝে শুনে ইচ্ছা করেই তা বিকৃত করত। তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারের সাথে মিলিত হতো, তখন তারা বলে আমরাও তাকে মানি। কিন্তু যখন তাদের একে অপরের মধ্যে গোপনে আলাপ হয়, তখন তারা বলে তোমাদের কি বুদ্ধি নেই? তোমরা কি তাদেরকে ওই সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছেন? তাহলে তো তারা ওই সব কথা তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল প্রমাণ হিসেবে পেশ করবে। এরা কি জানে না তারা যা কিছু গোপন করে, যা কিছু প্রকাশ করে, তা সবই আল্লাহর জানা আছে। তাদের মধ্যে অশিক্ষিতদের আরেকটা দল আছে যারা কিতাবের কোনো ইলম রাখে না, তারা শুধু ভিত্তিহীন আশা ভরসা নিয়ে বসে আছে আর অমূলক ধারণা বিশ্বাস নিয়ে চলে। সুতরাং তাদের জন্যই ধ্বংস, যারা নিজেদের হাতে শরীয়তের বিধান রচনা করে তারপর লোকদেরকে বলে যে এইসব আল্লাহর কাছ থেকে এসেছে, যাতে এর বদলে সামান্য কিছু মূল্য পেতে পারে। তাদের হাতের এ লেখাও তাদের ধ্বংসের কারণ এবং তাদের এ রোজগারও তাদের ধ্বংসের বাহন। তারা বলে দোজখের আগুন আমাদেরকে ছুঁতেও পারবে না, তবে কয়েকদিনের শাস্তি হতেও পারে। তাদের জিজ্ঞেস করুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা নিয়েছো যার বিরুদ্ধে তিনি চলতে পারবেন না? অথবা ব্যাপারটা এই যে তোমরা আল্লাহর উপর দায়িত্ব রূপ করে এমন কথা বলে বেড়াচ্ছ যে কথার কোনো দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিনা সে বিষয়ে তোমরা কিছুই জানো না। কি কারণে দুজকের আগুন তোমাদেরকে ছুবে না? হ্যাঁ, যারাই পাপ করবে এবং নিজেদের পাপের দ্বারা ঘেরাও হয়ে থাকবে, তারাই দুজকের অধিবাসী এবং তাতে তারা চিরকাল থাকবে। তারাই দুজকের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে। আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারাই বেহেশতের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে।